হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা ধনেপাতার পকোড়া নিয়ে চলে এসেছি। ধনেপাতার বড়া পকোড়া যেটাই বলেন, যাই হোক, ভাত দিয়েও খেতে ভালো লাগবে বা এমনি সন্ধ্যাবেলায় মানে চা দিয়েও খেতে ভালো লাগবে। দেখেন এখানে টাটকা ধনেপাতা দুয়াটি নিয়ে নিয়েছি, একদম পুরো টাটকা ধনেপাতা। আর এখন শীতকালে কিন্তু মানে এসব জিনিসগুলো খুব টাটকাই আসে। ধনেপাতাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে দিয়েছি 2 চামচ বেসন। আর এই যে বেসনটা দিয়েছি আর দিয়েছি সুজি। আপনারা আবার পোস্ত ভাববেন না, এটা কিন্তু পোস্তর অনেক দাম, আমি সুজি দিয়েছি। এটাই কিন্তু একটা স্পেশাল জিনিস, জানেন তো। আর দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি হাফ চামচ, আর দিয়েছি হাফ চামচ গোটা জিরে, আর 2 চামচের মতন তেল দিয়েছি। এবার ভালো করে মিক্স করে সবকটা উপকরণকে একসাথে মিক্স করে নিয়েছি। নিয়ে হালকা অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে একটা মানে মেখেছি। মেখে দেখেন, দেখেন পোস্তটা, সরি, এটা পোস্তর মতন লাগছে না, সেটা কিন্তু পোস্ত না বন্ধুরা, সুজি। এটা খুব সুন্দর হয়েছে খেতে, জানেন তো। আপনারা একবার হলেও এভাবে করে দেখবেন, আমার মতন খুব ভালো লাগবে আশা করি। ধনেপাতার বড়া আবার সুজি দিয়ে খায় নাকি কেউ? খেয়ে তো দেখবেন একবার। আর শীতকালে এখন বাজারে গেলেই ধনেপাতা একদম মানে চোখের সামনেই থাকে, কি বলবো, আর না নিয়ে আর পারি না। কিন্তু এটা ধনেপাতাটা আমাদের কিনে আনে নিয়ে দিয়েছে কেউ আমাদের এই জায়গায়, জানেন তো, মানে অনেকেরই চাষ আছে, ওরা